এই বাংলার নাকি দালালি করে, ওদের জানা নেই এই বঙ্গজননীর আদি সন্তান সনাতনী যারা বলছে তাদের কোনো অস্তিত্ব ছিল না বাংলার মাটিতে। যারা বলে সনাতনীরা ভেসে এসেছে, ওদের কোনো অস্তিত্ব ছিল না। এই বঙ্গজননীর আদি সন্তান সনাতনী যারা বঙ্গজননীকে ত্যাগ করতে কোনোদিন চায়নি, তার দিকে এগিয়ে যাই। আজকে যেখানে আলোচ্য বিষয় ছিল, আর কথা বলার, বাবা বসে পড়ুন। জয়নীতে মাস্টার বাবা বসে পড়ুন। বদন না দেখলে ভালো লাগে না, আর সামনে দিয়ে আর হাঁটাহাঁটি চলবে না। আর সাবধান, গতকালকের মতো যেন এই ক্যামেরাটা আবার ঘুরিয়ে দেন না। আচ্ছা, হাতের মালায় বিন্দেজিকে পরিয়ে দেই। আচ্ছা, জয় শ্রী রাধে। কলির যুগের জন্য ভগবানই কেন ভক্ত বেশ ভাবাপন্ন হয়ে আসবে। আজকে দুটো আলোচ্য বিষয় থাকবে। গতকাল রূপ গোস্বামীর আলোচনা করেছিলাম নাকি, পরশুদিন থেকে শুরু করেছি। গতকাল সেটাকে কিছুটা আয়ত্ত, রূপ বর্ণনা, রূপ গোস্বামীর লীলা মাধুর্যতা বর্ণনা করতে গেলে কয়েক মাসেও শেষ হবে না। তাহলে ভক্তের কথা বলতেই যদি কয়েক মাসে না হয়, তাহলে ভগবানের কথা কি অনন্তকালে শেষ হবে? রাধে রাধে, কথা বলবেন না, বসুন বসুন বসুন। তাহলে তো আমাদের জানতে হবে, মায়েরা মস্তকগুলো আমি ঢেকে বসবার বলছি বারংবার। আজকে এই বিষয়ে আলোচনার জন্য অনুরোধ করেছে কয়েকজন ভক্ত, ফোন করেও আমাকে বলেছে যে বাবা আমাদের একটু এই বিষয়ে কথা বলবেন, তবে আগে ভগবানের কথা দু চারটে বলে নেই, তারপরে সামাজিক রাজনীতিক যেখানে যা মহাপ্রভু করে সেখানে যাব। কিন্তু আগে ভগবানকে একটু স্মরণ করে নেই। ভগবান কে, ইনি কেন আসলেন, আর ইনি কেন এই কলির যুগে নিজেকে কেন ভগবান বলে দাবি না করলেন। একটা জায়গায় করেনি তা নয়, কোথাও কোথাও করেছে। কোথায় করেছে এটাও জানবেন, সেটা একটু পরে বলছি। বিশেষত কারণ হচ্ছে ধনী ধনী ছাড়া আত্মীয়তা করা যায় না। গৌরহরি মনে মনে চিন্তা করলেন, তবে গৌর চিন্তা করেনি, করেছেন কৃষ্ণ। যে কলিহত আগত কলির, এই কলিহত জীবের সাথে মিশতে হলে, ওদেরকে ধর্ম পরায়ণতা করতে হলে ওদের মতো হয়ে আমার যেতে হবে। তো ওদের মতকে মানুষ নয়, মানুষের মতন। গৌরহরি কিন্তু মানুষ নয়। এইটার একটা উদাহরণ কেমন আপনারা বলবেন যে ওনার তো হাত ছিল, পা ছিল, মুখ ছিল, কথা বলেছে, তাহলে মানুষ নয়? হ্যাঁ, উনি মানুষ নয়। রাস্তা দিয়ে একটা মা যদি হেঁটে যায়, পিছন থেকে আর একটা লোক বলছে দেখ রে, ওই যে না তোর মায়ের মতন, একেবারে দেখতে তোর মায়ের মতন, কিন্তু মা নয়, মায়ের মতন, তাহলে কি সে মা? আয় কথার উত্তর দেবেন, মা। তাহলে সে কেমন? মায়ের মতন। তো গৌরহরি মানুষের মতো, কিন্তু মানুষ নয়। এই যে মায়েরা বাবারা ভালো করে বুঝুন, গৌরহরি মানুষের মতো কিন্তু মানুষ নয়। তাহলে সে কে? সে পরতন্ত্র ঈশ্বর নয়, গৌরহরি হচ্ছে স্বতন্ত্র ঈশ্বর। কে? স্বতন্ত্র ঈশ্বর। এই স্বতন্ত্র ঈশ্বর গৌরহরি সদা স্বয়ং ঈশ্বর হয়েও সে নিজেকে কেন লুকায়িত রাখলেন? এই বৃহত্তম তত্ত্বটা কি? সে আপনাদের মতো হলেনি কেন? আমার মতো এরকম হলেনি কেন? এইরকম দেহ নিলেনি কেন? এর একটা বিশেষত কারণ হচ্ছে, যদি কিছু কাউকে দিতে হয় তার মতো না হলে দেওয়া যায় না। তো কাঙালের সাথে কলিহত জীবের এমন দিনহীন কাঙাল হবে,
অর্থ করি, ঔষাজ্য মার্গ কিন্তু থাকলেই সে কাঙাল নয়, এটা ভাবা যাবে না। ধন ঔষাজ্য থাকলেও সে ভিখারির চেয়েও অধম হতে পারে। কলিহত জীবের হাত পা সব আছে, কলিহত জীবের ধনজন থাকবে, কিন্তু কলিহত জীব যে বড় অভাবী হবে, কলিহত জীব যে বড় দুঃখী হবে, বড় কাঙাল হবে। কেমন জানেন? একটু একটু কথা শুনুন। সুখদেব গোস্বামী হরি কথা বলতে বলতে এক সময় মহারাজ পরীক্ষিতকে মহারাজ বলে সম্মাননা করেছিলেন। সুখদেব গোস্বামী যখন মহারাজ বলে সম্মাননা করেছেন, মহারাজ পরীক্ষিত বলছে, মুনিবর আপনি কাকে মহারাজ বলছেন? বলছে আপনাকে। বলছে না না, যে পরীক্ষিত রাজা ছিল, যে পরীক্ষিতের মস্তকে একদিন স্বর্ণের মুকুট ছিল, সে পরীক্ষিত মারা গিয়েছে। আপনার সম্মুখে দিনহীন কাঙাল ভিখারি পরীক্ষিত এসে দাঁড়িয়েছে। রাজার তো কোনো কিছুর অভাব থাকে না, রাজার কোনো কিছুর অভাব থাকে না। মুনিবর, আপনার সম্মুখে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এ যে বড় অভাবী, এ যে বড় কাঙাল। বলছি কি বলছি কাঙাল? বলছে হ্যাঁ, আমি কাঙাল কেন জানো? আমি কাঙাল কোন অর্থবিত্তের নয়, আমি শুধু কাঙাল আপনার বদন হইতে হরি কথা শ্রবণের জন্য। আমার সব থাকিলেও আমার যে হরি কথা নেই, হরি ভজন নেই। ঔষাজ্য মার্গে কখনোই ঔষধ থাকিলেই কখনো ধনী হওয়া যায়। কলিহত জীব, টাকা থাকবে, ধন থাকবে, জন থাকবে, পুত্র পরিজন সব থাকবে, তথাপিও তিনি ভিখারি হবে। তাহলে কিসের ভিখারি? কলিহত জীবের সব থাকিতেও শুধু প্রেম আর নাম থাকবে না। কি থাকবে না? প্রেম আর আছে। সত্য কথা বলবেন। বর্তমান কলির যুগে সিচুয়েশনে দেখে একটু সত্য কথা বলুন তো, এই কলির যুগে নাম আর প্রেম কি খুব অভাব নয়? আমার ভগবান কৃষ্ণ করুণা করিয়া দুহু অঙ্গ এক অঙ্গ হইয়া কলিতে গৌরাঙ্গ হইয়া ভক্ত বেশ ভাবাপন্ন হইয়া ভাবিলেন, যদি ওদের মতো কাঙাল না সাজিতে পারি, তাহলে এই নাম প্রেম বিতরণে করিতে পারিব না। আমি নিজে ভিখারি হইয়া ভিখারির কাছে গিয়া আমার দানের দুয়ার খুলিয়া দিয়া সবাইকে ধনী করিবার নিমিত্তে আমি প্রেমের ডালি মস্তকে লইয়া ঘুরিয়া বেড়াইব। আর বলবো, তোদের হাতে ধরি, পায়ে পড়ি, তোরা একবারে বদনে বল হরি হরি হরি। আমার মহাপ্রভু আপনি না করলে কর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই কলির যুগের জন্য কোন রাজাকে মহাপ্রভু কৃপা করেনি, কোন জমিদারকে নয়, কোন ধনাঢ্য ব্যক্তিকে মহাপ্রভু কৃপা করেনি। মহাপ্রভু একমাত্র কৃপা করেছে দিনহীন কাঙালকে, দিনহীন জনকে। কোন রাজাকে মহাপ্রভু কৃপা করেনি, কোন গ্রহণ থেকেও দেখাতে পারবে না কোন রাজাকে। জমিদার পিতা পুত্রকে পর্যন্ত মহাপ্রভু কৃপা করেনি যত সময় জমিদারি ছিল, তাই তো বাবা? মহাপ্রভু যখন যাচ্ছে জমিদার পিতা পুত্রের জমিদারির ভিতরে দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে ছোট ছোট কথা তো একটু এসে গেলে না বলে পারছি না, মহাপ্রভুর কথা তো, তারপরে আপনাদের ওই পাড়ায় আবার যাবে।
নিমন্ত্রণও দেওয়া লাগে। বিনা নিমন্ত্রণে লাখো লাখো জীব যেন মহাপ্রভুর পিছু পিছু হাঁটছে, লাখো জীব মহাপ্রভুর পিছু হাঁটছে। ভালো করে বুঝবেন, এই ছোট্ট ছোট্ট লীলার মধ্য দিয়ে আমাদের ছোট্ট লীলার মধ্যে বৃহত্তম মাহাত্ম্য আছে। জমিদার প্রতাপরুদ্র তাকিয়ে দেখতে পাচ্ছে, আহা, আমার জমিদারির মধ্য দিয়ে আমার প্রজারা, আমার অন্য যারা প্রতিপালিত তাদের তো এমন করে কথা শোনাতে পারি না। এ কে গো? একজন ভক্তকে ডেকে বলছে, এই কে? তুমি দেখে আসলে কে? এই হাজার হাজার লোক ছুটে যাচ্ছে কার জন্য? জমিদার বাবু, আপনি জানেন না? না। আরে এক নবীন বয়সের সন্ন্যাসী এসেছে, অজানুলম্বিত বাহু রূপে বিশ্ব জগৎকে পাগল করে ফেলেছে, যার বদন হইতে একবার জীবনে যদি কেউ কৃষ্ণ নাম শ্রবণ করে সে আর ঘরে ফিরে যেতে পারে না। জানুন, যে একবার এই সন্ন্যাসীর বদন হইতে মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করেছে, যে একবার ওই সন্ন্যাসীর চরণ দুখানা দর্শন করেছে, যে একবার তার ওই চরণের ধূলিকণায় অঙ্গে লাগাতে পেরেছে, সে তার গৃহে যাওয়ার পথটা ভুলে গিয়েছে। সে আর ঘরে যেতে পারেনি। কি বলছো? আমি এই জমিদারি, আমি এত বড় একজনের জমিদার, আমার, হ্যাঁ, আপনার পূজারাও চলে যাচ্ছে। প্রতাপরুদ্র মনে মনে চিন্তা করলেন, কে গো? মহাপ্রভু তো বিশ্ব জগতের সমস্ত কিছু জানে। মহাপ্রভু প্রতাপরুদ্রকে করুণা করবার নিমিত্তে এসেছে। মহাপ্রভু দূরে বিষয় বাসনাকে দূরীভূত করার জন্য মহাপ্রভু একটু দূরে প্রতাপরুদ্রের জমিদারির মধ্যেই বসেছে এক বৃক্ষের নিচে। সমস্ত ভক্তরা বসছে, প্রভু হরি কথা বলছে, ভক্তরা সঙ্গ করছে। ইতিমধ্যে জমিদার প্রতাপরুদ্র ধীরে ধীরে করে প্রভুকে একটু দর্শনের জন্য এসেছে। কিন্তু অনেক ভক্তের মাঝখানে তো প্রভু দূর হতে প্রতাপরুদ্র দেখতে পায়। একে গগনের সূর্য যেন হার মেনে গেছে। একবার প্রতাপরুদ্র গগনের সূর্য পানে তাকায়, আর একবার আমার মহাপ্রভুর অঙ্গ কান্তির দিকে ফিরে ফিরে যায়। একই মহাপ্রভুর অঙ্গের ছটায়, অঙ্গের কিরণে যেন বৃক্ষতলা যেন আবার কোটি সূর্যের ন্যায় যেন ঝলক মারছে। তো এই হুকি মেরে মেরে দেখতে দেখতে কাছে কাছে একটু দূরে আছে। তো যারা প্রতাপরুদ্রকে চিনে তারা দৌড়ে গিয়ে বলছে, আমাদের জমিদার প্রতাপরুদ্র আসছে, রাজা প্রতাপরুদ্র আসছে, একটু সরে যাও, সরে যাও। তো প্রভু বলছে, এই কে আসছে গো? বলছে, রাজা প্রতাপরুদ্র আসছে। বলছে, আমি কোনোদিন রাজমুখ দর্শন করি না, চলে যেতে বলে। এর বৃহত্তম একটা কারণ আছে। প্রতাপরুদ্রের, রাজা প্রতাপরুদ্রের মনে একটা অহংকার জন্ম হলেন। আমি এই রাজ্যের রাজা, আমার পিছনে লোক না হেঁটে ওই একজন সাধারণ সন্ন্যাসীর পিছনে লোক হেঁটে যাচ্ছে। এই যে আমি এই রাজ্যের রাজা, এই অহংকার। আমি যেমন, যদি বাবা আবার সভাপতি বাবা, আমার বাবুল বাবা যেন কষ্ট পায় না, কারণ কথা আপনাদের দিয়ে এক্সাম্পল দিতে হবে, পরকে দিয়ে নয়। যেমন আমাদের কমিটির মধ্যে যারা সভাপতি আছে না, ওনারা অনেক অনেক সময় অনেক সভাপতি, সবাই যে এক নয়, সভাপতি মানে সবার প্রতি, তিনি হচ্ছে সভাপতি। কিছু কিছু সভাপতি ওই কয় টাকা দান করে ভাবে যে আমি এই কমিটির সভাপতি, আমি যা বলবো তাই। এরকম আছে না, অহংকার হয় না? কিন্তু সভাপতি সেজে বড় আসন নিয়ে বসে থাকে, কীর্তন হয়, সাধু সঙ্গ হয়, কিন্তু ওই সাধু সঙ্গে গিয়ে একটা প্রণাম করে না, একটু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি শিরে মাখে না, ওই চেয়ারের উপরে বসে থাকে। এরকম সভাপতি আছে না? কি আছে কিনা? এইরকম লোক আছে কিনা? তাই এই অহংকারে কি হয়? তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। এই ভালো করে জানুন,
তিনটি বস্তু মানুষকে কি করে, কি কি? লোভ, হিংসা, অহংকার। সবচেয়ে কৃষ্ণ ভজনের বাদী হিসাবে লোভের চেয়েও বেশি হচ্ছে অহংকার। আমি গোপীনাথ এখন এতগুলো মালা টালা পরে একটু তিলক টিলক পরে সুপানি রঙের কাপড় পরে যদি ভাবি আমি যা সাধু হয়েছি, সাধু আর এই জগতে নাই, তাহলে সব শেষ। অর্থাৎ আমি গোপীনাথ একটা সাধুর বাড়ির, একজন ভক্তের বাড়ির, একজন বৈষ্ণবের বাড়ির কুকুর হওয়ার মতো যোগ্যতা এ জন্মে না কোনো জন্মে হবে কিনা আমি জানি না, হবে কিনা আমি জানি না। কারণ কি জানি, ভাবতে অবাক লাগে। প্রেম ভক্তির গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর তার আক্ষেপ লীলায় লিখেছিলেন, বৈষ্ণব দ্বারেরও যদি আমি হইতাম কুকুর, আমায় প্রসাদ দিয়ে তড়াইত বৈষ্ণব ঠাকুর। এই পথটা যখন যেদিন নয়নে পড়েছিল, মনকে ভেবেছিলাম, মন মহাপ্রভু এবং সরগোস্বামীর পরে যদি প্রেম নিয়ে কোনো আলোচনা করে থাকে, তাহলে প্রেমের ঠাকুর নরোত্তমের দাসের উপরে আর কেউ গৌর তত্ত্বের উপরে এত মধুর আলোচনা কেউ লিখতে পারে। নিতাই গৌরকে ফুটিয়ে তুলেছে যেখানে, যার কলমে, সে হচ্ছে আমাদের প্রেম ভক্তি গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তিনি আক্ষেপ লীলায় কত বড় কথা লিখেছেন, বৈষ্ণব দ্বারেরও যদি হইতাম কুকুর, আমায় প্রসাদ দিয়ে তড়াইত বৈষ্ণব ঠাকুর। জমিদার পুত্র নরোত্তম দাস ঠাকুর মহাশয় ছিলেন, তাহলে তার কথাটা কোথায় যে আমি বৈষ্ণবের বাড়ির কুকুর হওয়ার বাসনা? তাহলে দেখুন বৈষ্ণবের কত দীনতা, বৈষ্ণবের কত অনুরাগ, বৈষ্ণবের কত বিষয়ের প্রতি অনিচ্ছা। তাহলে তিনটি বস্তু যদি অহংকার একবার হৃদয়ে বাসা বাঁধে না, এই অহংকারে কি হয়, অহংকারের আগুন যদি কারো হৃদয়ে মাঝে একবার লেগে যায়, এই অহংকারের আগুনে ক্রমে ক্রমে দিনে দিনে হৃদয়ের ভক্তি ধন পুড়ে ছারখার হয়ে যায়। তখন ভক্তি পুড়ে গেলে হিংসার উদয় হয় হৃদয়ে পুড়ে। এজন্য ভুলো কর্মে যেন যে যেখানে আছি, যে সংগঠনের সাথে জড়িত আছি, যে সংগঠনের সভাপতি সেক্রেটারি যেই হই না কেন, জমিদার যত বড় দাতাই হই না কেন, দান করিয়াও যেন বিন্দু মাত্র যেন হৃদয়ে অহংকারের সৃষ্টি না হয়, তাহলে ভগবত কৃপা থেকে বঞ্চিত হয়ে যেতে হবে। ডান হাতে দান করতে হবে, বাম হাতে জানবে না, এটাই হচ্ছে দানের নিয়ম। রাজা প্রতাপরুদ্রের হৃদয়ে বাসনা যে আমি রাজা, যখন আমি রাজা, উনি জানে না তুমি এই লৌকিক জগতের কিছু ভূখণ্ডের এক জায়গার একটু রাজা, আর আমার গৌর হরি হচ্ছে অনন্ত জীবের জীবন ব্রহ্মাণ্ডের রাজা। গৌর বিনে যে ব্রহ্মাণ্ডখানা চলতে পারে না। আমার মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, যদি আজ এই প্রতাপরুদ্রকে এই অহংকার চূর্ণ না করা হয়, তাহলে যে ওর হৃদয়ের ভক্তিধন পুরে নষ্ট হয়ে যাবে। আমার মহাপ্রভুর যত লীলা না, একটা লীলার মধ্যে অন্তত কয়েক হাজার লীলা আছে, এক কারণে কোনো লীলা করেন, একটা কারণে কোনো লীলা হয়নি, ওই একটা লীলার মধ্যে কয়েক হাজার হাজার লীলা লুকায়িত আছে। তাহলে দেখে কারা? অনেকে জানেন আমাদের সনাতন ধর্মের অনেকে বলে এই শাস্ত্রে এতগুলো শ্লোক, আর কোন শ্লোক নেই। মিথ্যা কথা। ভগবান অর্জুনের সাথে কথা বলে যে কয়টা গীতার শ্লোক বলেছে, কত বাবা 700 বলা হয় না, 4 জন মিলে 700। তো অর্জুনের সাথে যতগুলো কথা বলেছে, এরপরে কি ভগবান আর কোনো কথা বলেনি? হ্যাঁ, আগেও বলছে। আচ্ছা, তা সনাতন ধর্ম বাস্তব ধর্ম কেমন? আদ্যাবধি সেই লীলা করে গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবান তাহা দেখিবারে পায়। তো এখনো যদি লীলা করে, তাহলে এখনো কথা বলে, তাহলে এই কথা কারা শোনে? একমাত্র সাধুগুরু বৈষ্ণব যারা, ভজন দ্রষ্টা ব্যক্তি যারা, তারা ওই কথা শুনে আজও সেই কথা লেখে।
যেমন লাগছে কে এই বেশি দিনের কথা না, আমাদের বৃন্দাবনে রাধা কুণ্ডস্থ ভূতপূর্বক মহন্তজি 108 শ্রীল শ্রী অনন্ত দাস পণ্ডিতজি মহারাজ, কুঞ্জদাস বাবাজি মহারাজ, এরা যা লিখে গিয়েছেন, এরা কি করেছেন জানেন? পূর্বের গ্রন্থ সব কথা লেখেনি, এরা নূতনত্ব কিছু যোজনা করেছে। কেন যোজনা করেছে জানেন? এর মতো তাৎপর্য আছে। এরা ভজনে বসে ভগবানের লীলা দর্শন করেছে আর লিখেছে রাধে রাধে। তাহলে আজ তাবতেও সেই লীলা অহরহ চলছে, চলবে কিনা? চলছে কিনা? এটা কাদের মধ্যে বিদ্যমান আছে? সাধুগুরু বৈষ্ণবের মধ্যে। রাধে রাধে। আজ যখন প্রতাপ রুদ্র হুকি পেরে দেখতে পেয়েছে, কেউ বলছে প্রভু গো আপনাকে একটু দেখার জন্য রাজা প্রতাপ রুদ্র এসেছে। প্রভু একটু জোর কণ্ঠে বলেছে, না না না, আমি কোনো রাজার মুখ দর্শন করি না। শব্দটা দুষ্ট পবন কৃপা করিয়া প্রতাপ রুদ্রের কর্ণে পৌঁছিয়ে দিলে। প্রতাপ রুদ্র শোনার সাথে সাথে মনকে বলছে, ও মন, আমি রাজা হয়ে আমাকে দেখার জন্য লোক কোনোদিন ছুটে আসেনি। যার অঙ্গ ছাতা সূর্যের কিরণের চেয়ে অধিকতর, যার বদনে দেখার সাথে সাথে আমি যেন সব ভুলে গিয়েছিলাম, আর আমি রাজা বিধায় তার চরণে প্রান্তে যেতে পারলাম না। কি হবে? কোটি কোটি লোক যার চরণ প্রান্তে যাবার জন্য লাইন দিয়ে ছুটে আছে, আর আমি রাজা বিধায় আমি তার চরণ দর্শন করতে পারলাম না। আমি আর চাই না এই রাজত্ব, আর আমি চাই না। ছুটে গেলেন, রাজাভরণ সব পরিত্যাগ করলেন, সমস্ত রাজাভরণ পরিত্যাগ করে সাধারণ একখানা সাদা বস্ত্র পরিধান করেছে। একখানা সাদা বস্ত্র, পাট বস্ত্র গলার উপরে দিয়েছেন। ছদ্মবেশে রাজপ্রাসাদ থেকে বেরিয়েছেন। মনে মনে চিন্তা করছে, ভূমিতে প্রণাম করে বলছে, ভূমি, জন্মভূমি তো মাতৃস্বরূপ। ও মা, প্রণাম করে বলছে, মা, যে রাজত্ব থাকলে পরে গৌরের চরণে যাওয়া যায় না, যে রাজত্ব থাকলে পরে গৌরের কাছে যাওয়া যায় না, গৌর যার মুখ দর্শন করে না, আমি আর এই রাজত্বে ফিরে চাই না মা। ও জন্মভূমি মা, তুমি একটিবার আমাকে কৃপা করো। গর্ভধারিণী মায়ের পরেই তোমার স্থান মা, তুমি একটিবার আমাকে কৃপা করো, কৃপা করো। আমি জানো যদি এই গৌরের চরণে স্থান না পাই, আমি আর কোনোদিন এই রাজ্যে ফিরে আসব না। আমি কি করব জানো মা? যদি এই রাজত্বের কারণে, রাজা হওয়ার কারণে যদি ওই গৌরের চরণে থেকে বঞ্চিত হয়ে যেতে হয়, আমি আর কোনোদিন তোমার এই বুকে ফিরে আসব না। আমি কি করবো জানো? আমি সরোবরের জলে নিজের প্রাণকে বিসর্জন করে দেব। আমার শেষের প্রণামখানা তুমি একবার গ্রহণ করো। ইতিহাস সনাতনী জাতি যে মাতৃভূমিকে কত ভালোবাসে, সনাতনী জাতির পৌরাণিক ধর্মগ্রন্থগুলো অধ্যয়ন করলে পরে এই সনাতনী জাতি মাতৃভূমিকে কত ভালোবাসে তা জানা যায়, তা বোঝা যায়।
যে মাতৃভূমিকে সনাতনী জাতি কত ভালোবাসতে জানে, তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে জানে মাতৃভূমিকে। ওমা, আমার শেষের প্রণাম খানা তোমার চরণে দিয়ে যাচ্ছি, তুমি আশীর্বাদ করিও, আমি যেন গৌর চরণ থেকে বঞ্চিত না হই, চরণ থেকে বঞ্চিত না হই। যুবক, সনাতন ধর্মের যুবক যুবতী মা, বৃদ্ধ বাবা মায়েরা একটু বুঝে দেখুন, এখনকার ছেলে পেলেকে বুঝাতে পারবেন না। আপনারা যারা ৭১-এর সময় এই বাংলাদেশকে ছেড়ে যেতে হয়েছিল, চোখের জলে সিক্ত হতে হতে এই বাংলার মাটিটাকে পরিত্যাগ করে যেতে হয়েছিল। এত যন্ত্রণার পরেও আবার সেই বৃদ্ধ মা বাবারা আবার সেই ভারত ভূমিকে, পুণ্যভূমিকে পরিত্যাগ করে আবার এই বাংলার মাটিতে আরো অত্যাচার সবার নিমিত্তে ফিরে এসেছে, তবু বাংলার মাটিকে ত্যাগ করেনি। এটা সনাতন ধর্ম। না বলে পারছি না, এসে গেছে, আমি আর না বলে পারছি না, আমার গৌর বল সেই কথাটা বল। এখন বাংলার মাটিতে কিছু গর্ধপের দল, তারা বলছে সনাতনীরা নাকি দালাল, এই বাংলার নাকি দালালি করে। ওদের জানা নেই এই বঙ্গজননীর আদি সন্তান সনাতনী যারা বলছে তাদের কোনো অস্তিত্ব ছিল না বাংলার মাটিতে। যারা বলে সনাতনীরা ভেসে এসেছে, ওদের কোনো অস্তিত্ব ছিল না। এই বঙ্গজননী আদি সন্তান সনাতনী যারা বঙ্গজননীকে ত্যাগ করতে কোনোদিন চায়নি, ভুলে গেছে ওরা, ওরা মূর্খ। ওরা সনাতনীদের ইতিহাস কোনোদিন পড়ে দেখেনি, ওরা গায়ের জোরে সনাতনীদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে, কিন্তু সনাতনীরা কোনোদিন সেটা মেনে নেবে না। সনাতনীরা মা ও মাটিকে ভালোবাসতে জানে, সনাতনীরা বাংলাদেশে কোনোদিন ভেসে আসেনি। এজন্য যারা বলে তারা সনাতনীদের ইতিহাস জানে না। সনাতনীরা মাতৃভূমিকে যতটা ভালোবাসে, নিজের জীবনকেও ততটা ভালোবাসে না। এর নাম সনাতনী, এর নাম সনাতনী। কিন্তু এই পূর্ববঙ্গ থেকে কারা কারা নির্যাতন করে সনাতনীদের দেশ ছাড়তে বাধ্য করছে, এই সন্ত্রাসীগুলো কারা, এদের খুঁটিয়ে খুঁটিয়ে বেছে বাইর করা উচিত। সনাতনী জাতিদেরকে নিঃস্ব করার জন্য এরা পাইতারা দিচ্ছে, কিন্তু দিলে কাজ হবে না। সনাতনী এখন জাগতে শিখেছে, সনাতনী এখন কথা বলা শিখেছে, সনাতনী এখন লড়াই করে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছে। পারবে না? পারবে কিনা? আমরা বঙ্গজননীকে পরিত্যাগ করব না। আমাদের ইতিহাস, আমাদের পিতৃপুরুষের ইতিহাস আমরা মুছে দেবার দেব না। আমরা এটাকে কখনোই মেনে নেব না। কি মনে থাকবে তো? হ্যাঁ যুব সমাজ, মনে থাকবে। সনাতনী দেশ মাতৃকাকে রক্ষার জন্য মরতে শিখতে হবে, মরতেও শিখতে হবে। তবু সনাতনীর অস্তিত্বকে যারা দুষ্কৃতকারী নষ্ট করবার জন্য নেমেছে, এদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তবাদ করব আমরা। আমরা তবু সনাতনী বাংলাদেশকে ছেড়ে যাব কি? পারবে কিনা? তা বিড়ালের বাচ্চার মতো কি হুঙ্কার টুঙ্কার তো আসে না? কি হয়েছে? না খাইয়ে আসছো নাকি? নিয়ম সবাই নিয়ে সাধুগুলো করছে, তোমরা তো একেবারে বড় বড় মাথা দেখাইছো, তাই সত্যি গেছে কোথায়? এই মায়েরা কথা বলবেন এখন, একটু শব্দ হবে না মায়েদের মধ্যে। আগে কথা শোনো, তাহলে কথাটা বোঝা গেছে। লীলাটা যেখানে আসছে আমি কিন্তু আনি নাই, গৌরহরি কৃপা করে আনিয়ে দিয়েছে। আজকে রাজা প্রতাপ রুদ্র প্রণাম করে দেশ মাতৃকাকে, এটা সনাতনী শিক্ষা, এটা সনাতনী শিক্ষা।
সনাতনী শিক্ষার মধ্য দিয়ে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত জাতি ছিল সনাতন।